हमको रोज बोलता था तुम बेटे को लेकर चले जाओ, हम बेटी को पाल लेंगे। তুমি ছেলে নিয়ে চলে যাও, আমি আমার মেয়েকে একাই মানুষ করব। এই কথাগুলো শুনলে মনে হবে এক পিতার তার কন্যা সন্তানদের প্রতি অগাধ ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার আড়ালে যে এক খুনি লুকিয়ে ছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। যে বাবা 11 বছর ধরে তিলে তিলে তার 2 যমজ মেয়েকে বড় করেছিলেন, তাদের শেষ করে দিতে তার সময় লাগলো মাত্র 11 মিনিট। কানপুরের নৌবস্তার এই রোমহর্ষক ঘটনা আজ পুরো ভারতের বিবেককে নাড়িয়ে দিয়েছে। কানপুরের ত্রিমূর্তি অ্যাপার্টমেন্টের জি ফ্লোর ফ্ল্যাট। রবিবার ভোর 4:30টার দিকে পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে শশীরঞ্জন মিশ্র নামে এক ব্যক্তি শান্ত গলায় জানায়, আমি আমার 2 মেয়েকে মেরে ফেলেছি। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন পুলিশ কর্মকর্তাদেরও বুক কেঁপে ওঠে। ঘরের মাঝে থেকে বিছানার সর্বত্র শুধু রক্ত, আর সেই রক্তের মাঝেই পড়ে আছে 11 বছরের 2 যমজ শিশু বিন্ধি ও সিন্ধির নিথর দেহ। পাশে নির্বিকার মুখে বসে আছে জন্মদাতা বাবা। নিহত শিশুদের মা রেশমার বর্ণনায় উঠে এসেছে এক হাড় হিম করা কাহিনী। শশীরঞ্জন পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলেও মানসিকভাবে ছিলেন অত্যন্ত সন্দেহপ্রবণ। নিজের স্ত্রীর চরিত্রের উপর তার এতটাই অবিশ্বাস ছিল যে ঘরের মেইন গেট থেকে শুরু করে রান্নাঘর এমনকি বেডরুম পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন তিনি। রেশমা জানান, তাকে মেয়েদের ঘরে পর্যন্ত ঢুকতে দেয়া হতো না। বাইরে থেকে স্ক্রিনে মেয়েদের ফুটেজ দেখেই সন্তুষ্ট থাকতে হতো তাকে। শনিবার রাতে সবকিছুই স্বাভাবিক ছিল। শশী তার মেয়েদের নিয়ে ঘুমাতে যান। রাত 2:30টার দিকে তিনি একবার এক মেয়েকে নিয়ে ওয়াশরুমে যান এবং ফিরে এসে ঘরের আলো নিভিয়ে দেন। রেশমা বাইরে থেকে দরজায় কান পেতে শব্দ শোনার চেষ্টা করেছিলেন, কিন্তু ভেতরে ছিল পিনপতন নীরবতা। তিনি ভেবেছিলেন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই অন্ধকারে শশীরঞ্জন তখন ধারালো অস্ত্র দিয়ে তার কলিজার টুকরো 2 মেয়ের গলা কাটছিলেন। ডিসিপি সাউথ দীপেন্দ্রনাথ চৌধুরী জানিয়েছেন, স্ত্রীর প্রতি চরম সন্দেহ এবং মানসিক কুণ্ঠাই এই নৃশংস হত্যার প্রধান কারণ। পুলিশ ঘাতক পিতাকে গ্রেপ্তার করেছে। যে বাবা বলতেন মেয়েদের উপর আঁচ আসতে দেব না, তিনি শেষ পর্যন্ত তাদের কাল হয়ে দাঁড়ালেন। মাসুদ হাসান, বাংলা টিভি।